ইসরায়েল দেশের সাথে অন্য দেশের সাথে যুদ্ধ হতো। যুদ্ধ হলে কি করতো? ইসরায়েল দেশের লোকদেরকে আক্রমণ করত, মানুষও নিয়ে যেত সাথে, অনেক দামি দামি জিনিস বা হতে পারে অনেক ধরনের স্বর্ণের দামি পাত্র ওগুলোর সাথে নিয়ে যেতেন। এবং যেসব যুবক যুবতী যাদেরকে দিয়ে মানে কাজ করানো যায় এরকম লোকদেরকে ওই অন্য দেশরা তো নিয়ে যেত। এরকম তো আরামীয় দেশ ছিল বর্তমানে সিরিয়া দেশ, তো তারা কি করলো? ইসরায়েল দেশে আক্রমণ করলো এবং আক্রমণের সঙ্গে সঙ্গে অন্য অন্য জিনিসপত্র নেওয়ার সাথে কাকে নিল? একটি ছোট্ট বালিকাকে বন্দি করে আনলেন। সেই মানে ওই স্ত্রীলোক সে ওই নামানের পত্নীর পরিচারিকা হয়েছিলেন। মানে এই যুবক মেয়েটি এখন নামানের স্ত্রীর একজন পরিচারিকা, মানে দেখাশোনা করবে, এক কথায় বলা যায় দাসীর মতো, বা তিনি এই মেয়েটি হচ্ছে চাকরের মতো এরকম। তো এই ছিল ইসরায়েল দেশের মেয়ে। তো উনি ছোটবেলা থেকে ইসরায়েল দেশে ভালো ভালো শিক্ষাও পেয়েছেন, বিশেষভাবে পুরাতন নিয়মগুলো, এবং তিনি মনে দেখেছেন কিছু কিছু বিষয় সময় ভাওবাদী বা তাদের কথা শুনেছেন। তো এই ইসরায়েলের যে সন্তান তিনি আসলে জানতেন নিজের দেশের বিষয় বা নিজের দেশের পরিবেশ, নিজের দেশের লোকদের বিষয়, এবং বিশেষভাবে তিনি কি জানতেন? ইসরায়েলের ঈশ্বরকে তিনি জানতেন। ইসরায়েলের ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে তিনি ভালোই, তার দক্ষতা বা তার জ্ঞান ভালোই ছিল। তো যখন এই স্ত্রীলোককে আনা হলো, মানে মেয়েকে, তার যে মালিক ছিল নামান, তিনি আসলে কে ছিলেন? তিনি এই নামান ছিল রাজার নিচে সেনাপতি হিসেবে থাকে, এই সেনাপতিদের প্রধান। তো এই যে সেনাপতি তিনি ছিলেন, তার অবস্থা কিরকম ছিল? কারণ বিশেষ ক্ষেত্রে সাধারণভাবে আমরা যদি চিন্তা করি, তার সেই শক্তি থাকে অনেক, তিনি বলবান থাকেন, কিন্তু তার জীবনেও একটা সমস্যা ছিল। পড়ি, অরাম রাজার সেনাপতি নামান তার প্রভুর চোখে মহান ও সম্মানিত ছিলেন, কারণ তিনি সেনাপতি হিসেবে তিনি লিড দিতেন, নেতৃত্ব দিতেন ওই সৈন্যদেরকে, যে তোমরা এইভাবে আক্রমণ করো, বা তাদেরকে ট্রেনিং দিতেন এরকম ভাবে, এবং তিনিও যুদ্ধে যেতেন। তার মানে তিনি বলবান ছিলেন, আর তিনি ছিলেন বলবান বীর। কিন্তু তার জীবনে একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে কি? কুষ্ঠ রোগ। আগের সময় বা আগের কালে কুষ্ঠ রোগ ছিল একটা মারাত্মক রোগের ভিতরে এক নাম্বারে বলা যায়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কলেরা ছিল বা টাইফয়েড ছিল, এখন যেগুলো কিছুই না, কিন্তু আগে হলে ওই ওই বাড়িতে কেউ যেত না, বা অন্যরা মনে করতো কেউ ছোঁয়াছে, আমি যদি ওই বাড়িতে যাই তাহলে কলেরা যদি হয়ে যায় তাহলে আমি নিশ্চিতভাবে মারা পড়বো, কারণ ওই সময় ট্রিটমেন্ট বা চিকিৎসা এত আধুনিক ছিল না। তো এইরকম যখন কুষ্ঠরোগ হতো, সাধারণত ওই দেখা যাচ্ছে না, কিছু ছবি দিলাম যে হাত পা বেঁকে যায় বা আঙ্গুল পড়ে যায়, বা সাদা সাদা স্পট বা দাগের মতো হয়, স্পট বা দাগের মতো, এগুলো দেখলে আসলে তাকে বোঝা যেত সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে। তার সাথে লোকেরা চলাফেরাও করতো না। কিন্তু এই সেনাপতি যেহেতু সম্মানীয় ব্যক্তি, তাকে তো সম্মান করতো লোকেরা, এবং টাকা পয়সা মোটামুটি ছিল, ভালোই, তো অন্যদের কাছে লুট করে আনতো, তার ধনী ব্যক্তি ছিল, যার কারণে তাকে এতটা অবহেলা করেনি। কিন্তু তার জীবনে কি ছিল? ঝুঁকি ছিল। তা কি কিরকম ঝুঁকি? যে সে যে কোনো সময় হতে পারে মারা যেতে পারে, বা তাকে মানে অনেকটা তুচ্ছ করার মতো সমাজের দেখে, অনেকটা তুচ্ছ করার মতো এরকম অবস্থা ছিল এই সেনাপতি। পরে এই সেনাপতি খুব কষ্ট থাকতেন, এবং তার যিনি স্ত্রী ছিল সেই স্ত্রীরও মোটামুটি কি ছিল? ওই কষ্ট ছিল, কি তার স্বামীর এই অবস্থা। আমাদের স্বামী স্ত্রী যারা যদি বোঝা যায় যে আমার স্ত্রী বা আমার স্বামী তার যদি জ্বর হয় তাহলে আমার ভালো লাগে মন, খুব কষ্ট, বা আমিও চাই কি আমার স্বামী বা হতে পারে এখানে সন্তান যাদের সাথে সম্পর্ক আছে, আমার সন্তান যেন তাড়াতাড়ি অসুস্থতা থেকে সুস্থ হয়। তো এরকম তার স্ত্রীরও কি ছিল? এরকম টেনশন ছিল বা খুব চিন্তিত তিনি ছিলেন। তখন এই চিন্তা কে দেখতে পেলেন? ওই যে ইসরায়েল দেশ থেকে যে দাসী হিসেবে যে যুবতী মেয়েকে আনা হয়েছে, তখন সে কি বললো? যুবতী মেয়ে সে তার প্রভুর স্ত্রীকে বলল, আহা, সমরিয়ায় যে ভাবতী আছে তার সঙ্গে যদি আমার প্রভুর সাক্ষাৎ হতো তবে তিনি তাকে কুষ্ঠরোগ থেকে উদ্ধার করতেন। এই যে মেয়েটি তিনি জানতেন কি
ইসরায়েলের ঈশ্বরের সম্পর্কে এবং ইসরায়েলের ঈশ্বর ভাওবাদীদের কি করে ব্যবহার করে থাকে এবং আশ্চর্য আশ্চর্য অনেক ঘটনাও ঘটিয়েছেন এই যেসব ভাওবাদীরা। শমরিয়া হচ্ছে ইসরায়েল দেশের ভিতরে একটা এলাকার নাম, একটা নগরের নাম। হ্যাঁ, উত্তর ইসরায়েলের সাধারণত এরকম বলা হয় যে এটা ছিল সিটি, বা বলা যায় যেমন ঢাকা হচ্ছে কি বাংলাদেশের মধ্যে সিটি, এরকম ছিল উত্তর ইসরায়েলের ভিতরে। তো ওইখানে কি আছে, ভাওবাদী আছে। হ্যাঁ, তিনি ঈশ্বরের লোক এবং তিনি ঈশ্বরের মধ্যে দ্বারা কি করেন সমস্ত বক্তব্য বা যদি কোনো জায়গায় কিছু বলা থাকে ওইটাও বলেন এবং তার মধ্যে যে ঈশ্বর কি করে আশ্চর্য আশ্চর্য কাজও করে। তো এই যে মেয়ে তিনি কি করতেছেন, ওই জায়গায় একজন আছেন আমার দেশে ভাওবাদী, তার ক্ষমতার সম্পর্কে বা তার বিষয়ে কাকে জানাচ্ছেন, ওই যে তার যে বলা যায় মালিক বা মালিকের স্ত্রী তাকে জানাচ্ছেন। কারণ তার কষ্ট তিনি আর সহ্য করতে পারতেছেন বা তার কষ্টের মধ্যে কি আছে, মালিকের সাথে তো ভালো মনের সম্পর্ক হয়েছে, তাই একই কষ্টে সেও কষ্ট পাচ্ছে। তখন কি হলো, আমার প্রভুর সাথে যদি সাক্ষাৎ হতো, ওই যে ভাওবাদীর সাথে যদি এই নামানের যদি দেখা হতো, তাহলে কি হইতো, এই যে মারাত্মক সমস্যা কুষ্ঠরোগ থেকে তিনি কি করতে পারতেন, উদ্ধার তাকে করতে পারতেন। কারণ তার বিশ্বাস ছিল ইসরায়েলের ঈশ্বরের উপরে এই মেয়েটি। তখন কি করলো, এত এদিকে তো ডাক্তারও নাই বা উত্তম চিকিৎসাও নাই, কি করবে, যেহেতু এই স্ত্রীলোক তিনি আর কোনো উপায় না পেয়ে কি করলো, এই বিষয়টা শুনে তার স্বামীকে জানালেন। তখন তার স্বামীও তো আর কি করবে, কোনো উপায় নাই তো এখন। হ্যাঁ, এবং যাকে বন্দী করে এনেছে মানে এই যে মেয়েটিকে, তার কথা কি করলো, সরল মন দিয়ে ভালোই শুনেছে এবং ওইটা কি করলো, সে বিশ্বাস করলো। আর কোনো উপায় নাই তো এখন। এই মৃত্যু একেবারে সামনে, এই রকম মারাত্মক সমস্যা থেকে আমাকে এখন যেভাবে হোক উদ্ধার তো পেতেই হবে, একটা তো সমাধান আছে তো। এই মেয়েটি তো বললো। আমাদের জীবনে যখন আমরা কি পাই, একটা মারাত্মক সমস্যা থাকে, ওইটা থেকে যখন আমি উদ্ধার পেয়ে যাই, বা হতে পারে যে এই সমস্যা এতদিন ছিল একেবারে মৃত্যুর মতো সমস্যা, তখনও কি হয়, আমি রক্ষা পেয়ে যাই। তখন আমরাও কি করি, মাঝে মধ্যে এই কথা অন্যকেও বলে থাকি, হ্যাঁ আমি এই কাজ থেকে আমি উপকার পেয়েছি। এই মেয়ে কি করলো, তার বিষয় বা তার কাছে যে জানে না তার কাছে প্রচার করলো। তখন এই যুবক যে নামান তখন শুনে কি করলো, সে রাজার কাছে গেল। রাজার কাছে গিয়ে কি বললো, একই বিষয় বললো যে এই সমস্ত ঘটনা বললো। পরে নামান গিয়ে তার প্রভুকে বললেন, কি বললেন, আমি যে মেয়েকে বন্দী হিসেবে নিয়ে এসেছি সে তো এরকম এরকম বলেছে, আমার স্ত্রী আমাকে সেটা এসে বলেছে। তখন রাজা কি করলেন, তখন অরামের রাজা বললেন তুমি সেখানে যাও, মানে ওই যে ইসরায়েল দেশে যে ভাওবাদী যে এলাকা আছে মানে শমরিয়া দেশে, ওইখানে যাও, আমি ইসরায়েলের রাজার কাছে কি করব, পত্র পাঠাই। কারণ কি, আসলে আগের সময় এক দেশ থেকে যদি আরেক দেশে যাওয়া হতো, সাধারণত যারা শত্রু ছিল তাদেরকে রাজার কাছে রাজা চিঠি লিখতো। এই অরাম এবং ইসরায়েলের মধ্যে কি ছিল, শত্রুতা ছিল। তার কারণে ওই অরাম দেশের সেনাপতি সে যদি যায়, তাহলে কি করবে, ইসরায়েলের লোকেরা বা রাজারা তাকে মেরেও ফেলতে পারে। তাই কি করলো, এই রাজা একটা চিঠির মাধ্যমে তার পরিচয় জানিয়ে দিল, সে আমার দেশের সেনাপতি। তো এরকম ভাবে একটা চিঠি লিখে দিল। ঈশ্বর কি করতে পারেন, যে কোনো মানুষকে তিনি ব্যবহার করতে পারেন। ঈশ্বর কাকে ব্যবহার করতেছেন, হ্যাঁ, ওই যে যুবতী যে দাসী হিসেবে এসেছে, কি হিসেবে আসলো, চাকর হিসেবে এসেছে, সে কি করতেছে এখন, ঈশ্বরের কাছ থেকে যে বিষয় ভালো শুনেছে ওই ইসরায়েল দেশে থাকার সময়, এখন সে ওটা প্রকাশ করতেছে, মানে ঈশ্বরটাকে ব্যবহার করতেছে। আমাদের জীবনেও ঈশ্বর যে কেউ মানুষকে ব্যবহার করতে পারে। ছোট বাচ্চা থেকে বড় বড় মানুষ যে কেউ কি ঈশ্বর কি করতে পারে, ব্যবহার করতে পারে। অনেকে আমাদের সমাজে কি হয়, অনেকে বলে তোর দ্বারা এটা হবে না, এটা গাধা, তুই কি এটা বোকা, বা তুই কি, এরকম মাঝে মধ্যে আমরা বলে থাকি যে সন্তানকে অভিশাপ দেওয়ার মতো, তুই মর, বলস না কেন, এরকম বলি না। কিন্তু ঈশ্বর কি করতে পারেন, এই সমস্ত লোকদেরকে ব্যবহার করতে পারে। যখন যিশু জেরুজালেমে গেলেন, কিসে চড়ে গেলেন, গাধায় চড়ে গেলেন। তার মানে ঈশ্বর কি করেন,
গাধাকে ব্যবহার করতে পারেন। আমাকে যখন লোকে যখন গাধা বা বলে তোর দ্বারা হবে না, তোকে অনেকে তুচ্ছ করে না, তোর কি নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, তোর দ্বারা এটা হবে না, তখন কে পারে না আমাকে ব্যবহার করতে? ঈশ্বর আমাকে ব্যবহার করতে পারেন। ঈশ্বর উঁচু লোকদেরকেও কি করতে পারে? নিচু লোকদের কাছে নত করতে পারে। এখানে কে উঁচু লোক? নামান সবথেকে বলা যায় রাজার পরে মোটামুটি উঁচু লোক, কিন্তু এখন কি করতেছেন? ওই নিচু লোক যে চাকর ছিলেন, যিনি ছিলেন, তাকে ব্যবহার করে তার কাছে তার কথা এখন তার কথা মানে শুনতেছে না। মানে ঈশ্বর কি করতে পারে? এই পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে। উঁচু লোক এখন সে, আমি নিচু লোক ছিলাম, আমাকে দেখতে পারতো না বা তুচ্ছ করতে পারতো না, কিন্তু ঈশ্বর আমাকে সে যদি ব্যবহার করে তাহলে কি হবে? সে উচ্চ স্থানের লোক আমার কাছে, আমার ঘরের কাছে আসতে পারে, আমার টিনের ঘরে 5 তলার বিল্ডিং এর মালিক এসে নত হতে পারে, কিন্তু যখন আমি সেই ঈশ্বরের সাথে যুক্ত হব। তো এই রাজাও কি করলো? একটা চিঠি তো লিখে দিল। এখন কি করলো? এই যে সেনাপতি প্রথমে ওই যে মেয়ে ছিল, তিনি শুধু মুখ দিয়ে বলেছেন কি অমুক জায়গায় একজন আছে, সে আমার এই প্রভু যদি সেখানে যায়, নামান যদি সেখানে যায়, তাহলে সে সুস্থ হবে। এটা কি করলো? ওই নামান শুনে বিশ্বাস করে কি করলো? রাজার কাছ পর্যন্ত এসেছে, রাজার কাছে এসে বলেছে। রাজাও কি করলো? তাকে অনুমতির পত্র একটা দিল, সাহায্য করার জন্য দিল। এবং এই বিশ্বাস পর্যন্ত মানে শুরু কেবল, আস্তে 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 এখন নামান ওইদিকে রওনা দিচ্ছে। এবং সাথে তিনি কি নিয়ে গেলেন? তিনি তার সঙ্গে 10 তালন্ত বা 10,000 সোনার মুদ্রা, অনেক টাকা, এবং 10 জোড়া কাপড় প্রস্থান নিয়ে কি করলেন? প্রস্থান করলেন। মানে তিনি এখন ওই ভাওবাদীর সাথে দেখা করতে যাবেন। তার মানে তিনি বিশ্বাস করলেন কি আমি সুস্থ হব, সেখানে গিয়ে আমি সুস্থ হওয়ার পরে কি করব? এই উপহারগুলা বা গিফটগুলা, এই বস্তা বস্তা টাকাগুলো, উপহারগুলা কাকে দিব? ওই ভাওবাদীকে দিব। তার মধ্যে কি হলো? বিশ্বাস হলো কি আমি সুস্থ হব, সেখানে গেলে কি আমি অবশ্যই সুস্থ হব, এবং এই উপহারগুলো আমি ওই ভাওবাদীকে দিব। তখন কি করলেন? এই যে নামান তখন ওই রাজার কাছে, মানে উত্তর ইসরায়েলের রাজার কাছে গিয়ে সমস্ত কিছু কি করলেন? বললেন কি আমার এরকম কুষ্ঠরোগ হয়েছে, তো আমি তো আসলাম এরকম ভাবে। তখন রাজা শুনে কি করলো? রাজা শুনলে একেবারে কাপড় ছিঁড়ার মতো। তখন লেখা আছে কি এই পত্র পাঠ করে ইসরায়েলের রাজা তার কাপড় ছিঁড়ে বললেন, মারবার ও বাঁচাবার ঈশ্বরকে আমি যে এই ব্যক্তি একজন মনুষ্যকে কুষ্ঠ থেকে উদ্ধার করার জন্য আমার কাছে পাঠিয়েছেন বা পাঠাচ্ছে। কারণ কি এই রাজার কাছে কোনো ক্ষমতা নেই, রাজার কাছে কোনো ক্ষমতা নাই। তিনি কি করলেন? এই পত্র চিঠি পাঠ করে কি করলেন? তিনি নিজের কাপড় নিজেই ছিলেন। মানে হচ্ছে নিজের কাপড় আগে সাধারণত এটা প্রকাশ করা হয় কি তার হৃদয় ছিঁড়ে যাওয়ার মতো, বা হৃদয় এমন কষ্ট পেয়েছে তিনি তার কাপড় সেটা প্রকাশে কি করলেন? তিনি বুঝিয়ে দিলেন কি আমি খুব কষ্ট পেয়েছি। তিনি রাজা হিসেবে কি করলেন? নিজের কাপড় একদম ছিঁড়ে দিলেন। এবং মারবার বা বাঁচাবার ঈশ্বরকে আমি এই ব্যক্তি এত মানে মারাত্মক কুষ্ঠরোগ, ওনাকে আমার কাছে পাঠিয়েছে। কিন্তু রাজা কি জানতেন না? তার দেশে যে এমন ভাওবাদী আছে যে তাকে পরিচয় করে দিতে পারে, কিন্তু সে কি করলো? নিজেই মনে হয় জানতেন না কি আমার দেশে একজন ভাওবাদী আছে। নিজের অবিশ্বাস কি করলেন? নিজে সেটা মুখ দিয়ে প্রকাশ করলেন কি আমার দ্বারা হবে না। তারপর কি করলো? তোমরা বিবেচনা করে দেখো, কিন্তু সে আমার বিরুদ্ধে কি করলো? আসতো মানে কিসের জন্য এসেছে? ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে। মানে হচ্ছে সে এসেছে আমাদের আবার দুই দেশের সাথে কি করার জন্য, একটা বা বিরুদ্ধে মানে একটা গ্যাঞ্জাম বা ঝামেলা বা শত্রুতা তৈরি করার জন্য এসেছে। রাজা এই উত্তর ইসরায়েলের রাজা কি করলো? নিজের অবিশ্বাস নিজে সেটা প্রকাশ করলো। ইলিশা কি করতে পারে? তিনি আছেন এই দেশে, ইলিশা সে ভাওবাদী, তার সাথে রাজার কোনো সম্পর্ক নাই, রাজার সাথে সম্পর্ক নেই। এবং কি তিনি এই রাজা কি করতেন না? ইলিশাকে মানে বিশ্বাস করলেন। ইলিশাকে
ঈশ্বরের একজন ভাওবাদী। তিনি কার রব শুনে? ঈশ্বরের রব শুনে, মানে ঈশ্বরের সাথে যুক্ত। তিনি ঈশ্বরের রব শুনে সেটা প্রকাশ্যে তিনি বলে ফেলে। কারণ আগে কি ছিল না? এরকম লিখিত আকারে বাইবেল কারো কাছে যেরকম ছিল না। রাজার কাছে উত্তর নাই, সমস্যা নিয়ে এসেছে রাজার কাছে, এখন কোনো উত্তর নাই। রাজা কি করতেছে? নিজে কষ্ট বলে, হায় আমি কি করবো, আমি জানি না। একই রকম বিষয়, যখন আমিও খুব মারাত্মক সমস্যার বিরুদ্ধে থাকি, আমি আমার সমস্যা কি করি? অন্যের কাছে নিয়ে যাই। সে কি করবে? সে তো নিজেই যায় না সমস্যা থেকে কিভাবে উদ্ধার পেতে হয়। রাজার কাছে উত্তর নেই, কিন্তু কার কাছে উত্তর আছে? ইলিশার কাছে উত্তর আছে। ওই ভাওবাদীর কাছে কি আছে? উত্তর আছে। একই রকম ভাবে খুব অসুস্থতা, আমি খুব মারাত্মক সমস্যা আমার, ডাক্তারের কাছে উত্তর নাই বা কোনো হসপিটালে উত্তর নাই। কার কাছে আছে? যিশু নামের কাছে উত্তর আছে। যে কে করলো এরকম সমস্যা নিয়ে গেলাম আমি ডাক্তারের কাছে, ডাক্তার বলল কি হতে পারে এটা হবে না বা হাত কেটে ফেলতে হবে, কিন্তু আমি জানি কোথায় সমস্যার সমাধান পাওয়া যায়। যিশু নামে ভালোই সমস্যা সমাধান পাওয়া যায়। অন্য আমার পার্সন বা আমার প্রতিবেশী, সে খুব কষ্ট পাচ্ছে, খুব মারাত্মক সমস্যায় খুব কষ্ট পাচ্ছে, খুব সমস্যার ভিতর আছে টাকা পয়সার দিক থেকেও, বা এমন অসুস্থতা রয়েছে যেটা ডাক্তারও বলতেছে কি আপনি ইন্ডিয়ায় যান বা আপনি অস্ট্রেলিয়া যান বা হতে পারে আপনি কানাডা যান, কিন্তু তার তো সামর্থ্য নাই। কিন্তু আমি কি জানি? যিশু নামে প্রার্থনা করলে এই উত্তর হবে। যিশু নামে প্রার্থনা করলে যত বড় মারাত্মক সমস্যা আপনার পাহাড়ের মতো যদি সমস্যা হয়, আমি জানি এটার সমস্যা সমাধান হবে। তখন আমি কি করতে পারি? আমি জানি যিশুকে বিশ্বাস করলে এই সমস্যা থেকে উদ্ধার পাওয়া যায়। তখন আমিও তার যিশুর কথাটাকে বলে তার কাছে যিশু নামে যেন আমিও প্রার্থনা করতে পারি। যিশুর নামে প্রার্থনা করলে কি হয়? ঘটনা উল্টাপাল্টা হয়ে যায়। ডাক্তার বলেছে হবে না, কিন্তু যিশু নামে যখন আমি মুখ থেকে কথা বের করছি, তার মানে হবে, কারণ মুখের কথায় ক্ষমতা আছে। যিশুকে ভালোই বিশ্বাস করে যখন আমি প্রার্থনা করি, মুখ দিয়ে মুখ খুলে প্রার্থনা করি, তার মানে কাজ হবেই হবে। সমস্যা অন্যের দৃষ্টিতে এটা সমাধান হওয়ার মতো না, কিন্তু যিশুর কাছে এই সমস্যার সমাধানের উত্তর আছে। তখন কি করলো? এই ঘটনা ইলিশায় জানতে পারলো। আসলে বাইবেল বলে না যে কিভাবে ইলিশায় জেনেছে। ঈশ্বর তাকে বলেছে পবিত্র আত্মার সাহায্যে, নাকি কোনো মানুষ গিয়ে বলেছে। কিন্তু কে শুনতে পারলো? ইলিশা। ইলিশাকে ওই সময় ওই ভাওবাদী, সমরিয়ায় ওই ভাওবাদী, বর্তমানে বলা যায় যে পালক প্রচারকের মতো। তখন কি করলো? ইলিশায় ওই ঘটনা শুনতে পেল। এই কথা শুনে ঈশ্বরের লোক ইলিশা রাজার কাছে এই কথা বলে পাঠালেন, আপনি কেন কাপড় ছিলেন? সেই ব্যক্তি আমার কাছে আইসুক। আমি এই সমস্যার সমাধান করতে পারতেছি না, আমি কি করব? তাহলে এখন তাকে কি করতে পারি? কমপক্ষে আমি মণ্ডলীতে নিয়ে আসতে পারি। আমি এই সমস্যার সমাধান করতে পারতেছি না, খুব মারাত্মক সমস্যা, আমি কাকে নিয়ে আসতে পারি? ওই সমস্যাকারীকে মণ্ডলীতে নিয়ে এসে, আমি জানি এখানে কি আছে, সমস্যার সমাধান হয়ে যায়। যিশু নামে প্রার্থনা করলে হয়ে যায়, উত্তর হয়ে যায়। তখন কি করা উচিত? আমার ব্যক্তিগত মুখের কথা দ্বারা তাকে যেন আমি যিশুর কাছে নিয়ে আসতে পারি, এবং তাতে জানতে পারবে যে ইসরায়েলের মধ্যে একজন ভাওবাদী আছে। আমিও কি করতে পারি? যিশুকে ওই সমস্যায় যে পার্সন একেবারে যুক্ত, তার সাথে যিশুর সাথে পরিচয় করিয়ে দিতে পারি। তখন এই যে নামান তখন কি করলো? এই কথা সব শুনে ওই ইলিশার বাড়িতে গেলে, তখন ইলিশা কি করলো? ইলিশা তার সাথে দেখা করে। আমি একজন বাড়িতে গেলাম, যদি আমার সাথে সে সাক্ষাৎ না করে তাহলে কেমন হবে? খুব আরাম লাগবে, হাসি মুখে আসবো। তখন কি করলো? ওই সমস্ত কিছু ঘোড়া রথ নিয়ে এসে কি করলো? সেগুলো ইলিশার গৃহে দ্বারে উপস্থিত হলে, তখন ইলিশায় তার কাছে একজন দূত পাঠিয়ে বলেন, মানে হচ্ছে ইলিশার একজন শিষ্য বা ইলিশার একজন বলা যায় সাহায্যকারী এরকম, কিন্তু ইলিশা তার কাছে গেলেন না।
তখন ওই দূতটা কি বলেন, আপনি গিয়ে 7 বার জর্দনে স্নান করেন, আপনার নতুন চামড়া হবে, আপনি শুচি হবেন। এলিশা কি বললো ওই চাকরকে বা তার দাসকে বললো, তুমি গিয়ে এই কথা বলো। তখন কি বললো ওই দাস, ওই যে নামান এসেছে, নামানকে গিয়ে এই কথা বললো। তখন নামান কি হলো, আসলো। তিনি সেই দূরের থেকে সিরিয়া বা বলা যায় যে আরাম দেশে থেকে এসেছে এলিশার সাথে দেখা করার জন্য। কিন্তু কে এখন উত্তর দিতেছে, এলিশার দাস এসে কি বলতেছে, দেখেন দেখেন এই করতে হবে এখন। তখন কি হলো, নামান ক্রুদ্ধ হয়ে চলে গেলেন আর বললেন, দেখো আমি ভেবেছিলাম তিনি অবশ্যই বের হয়ে আমার কাছে আসবেন এবং দাঁড়িয়ে তার ঈশ্বর সদাপ্রভুর নাম ডাকবেন। আমরাও যখন সমস্যা নিয়ে আর রক্ষা পাইতেছি না, আর সমস্যার উদ্ধার পাইতেছি না, তখন কি হয়, আমরা মাঝে মধ্যে কবিরাজের কাছে কি করে, কবিরাজ লাল সুতা পেঁচায় দেয়, নীল সুতা দেয়। তখন কি করে, এটা করতে হবে, ওই জায়গায় বাতাসা দিতে হবে, ওই জায়গায় কি করতে হবে, কলা দিতে হবে, ওই জায়গায় রুটি দিতে হবে। নামান কি মনে করলো, এই এলিশা এসেছে, এলিশা ঘর থেকে বের হয়ে কি করবে, একটা নীল সুতা দিবে, হতে পারে একটা বোতলে পানি যেটা ফুফা দিবে। নামান মনে করলো এরকম করবে। আর কি হবে, সদাপ্রভু বের হয়ে আমার কাছে আসবেন এবং দাঁড়িয়ে তার ঈশ্বরের নাম ডাকবেন আর কুষ্ঠ স্থানের উপরে হাত তুলিয়ে কুষ্ঠ রোগীকে উদ্ধার করবে। নামান মনে করলো কি, সে বের হয়ে কি করবে, এখন আমাকে ধরবে, বা একটা লাল সুতা দিল, বা এই পাথর দিল, বললো এই পাথরটা আনতে দিবে তুমি, বা এরা 10 দিন পানি খাবে, এটা ভিজায়া। আমাদের মধ্যে মাঝে মধ্যে এই ধরনের ট্রেডিশন এসে পড়ে। কি সমস্যার সমাধান হচ্ছে না, গেলাম এক পণ্ডিতের কাছে বা গেলাম একজনের কাছে, সে কি বললো, কালো ছায়া পড়ছে ওর উপরে, আর কি করতে হবে, এতদিন বাতাসা খাইতে হবে, বা এতদিন ওই জায়গায় বাতাসা দিতে হবে। তারপর কি হয়, আমরা মাঝে মধ্যে এই ধরনের চিন্তা করে থাকি ওই তাবিজের উপরে, বা হতে পারে আংটির উপরে। এটা শনিবার দিন পড়বে, এটা বৃহস্পতিবার দিন পড়বে, বা এই নীল সুতা গোসল করার আগে খুলবে, খুলে পরে আবার সাবান যাতে না লাগে, এই ধরনের চিন্তা আমাদের মধ্যে থাকে। নামানো এই ধরনের চিন্তা করলো, কিন্তু কি হলো পরবর্তীতে, যিশুর নামে যখন আমি বিশ্বাস করি, বিশ্বাসে আশ্চর্য কাজ হয়। আমি আবার বলতেছি, বিশ্বাসে যিশুকে ভালো বিশ্বাস করেছি, তিনি পুত্র ঈশ্বর, আমার জন্য পাপের সমাধান পেয়েছে, আমি সেই যিশুর নামে বিশ্বাসে প্রার্থনা করলে সমাধান হয়। কোনো নীল পানি বা নীল সুতা বা কালো পানি বা এই দিনে এই আংটি পড়তে হবে, এইটাতে কার্যকারিতা বসে না। কিসে কার্যকারিতা হয়, বিশ্বাসে আশ্চর্য কাজ হয়ে থাকে। তো এই নামানো কি করলো, আমি ওই দেশে কি করবো, এখন জর্দানে গিয়ে মানে ডুব দিব, কেন আমার দেশে কি আর নদী নাই? কারণ ইসরায়েল দেশে কি ছিল না, ওই তো পানি ছিল না, বড় বড় নদীও ছিল না, যা অন্যান্য দেশে ছিল। ওই সময় আরাম দেশে কি ছিল, অনেক বড় বড় নদী ছিল, কিন্তু জর্দান দেখা যায় ছোট। আমার কি বললো, আমার দেশে নদী আছে, আমি এখন জর্দানে এসে ডুব দিব, খাই আমার কাজ নাই। তখন তার যে সৈনিকরা ছিল তার সাথে, তার সৈনিকরা কি বললো, কিন্তু তার দাসেরা কাছে এসে নিবেদন করলো, পিতা এই ভাওবাদী যদি কোনো মহৎ কাজ করার আদেশ আপনাকে দিতেন, আপনি কি তা করতেন না? তবে স্নান করে শুচি হন, তার এই আদেশটি কি মানবেন না? তখন নামান কি করলো, এই যে পরামর্শ দিতেছে, এই যে সৈনিকেরা কি পরামর্শ দিতেছে, আপনি গিয়ে এই ভাওবাদীর কথায় জর্দনে গিয়ে ডুব দেন। তখন এই নামান কি করলো, এই পরামর্শ খুব সরল মন দিয়ে, নামানের শক্তি ছিল, একদম বলবান ছিল, কিন্তু তার অনুযায়ী কি ছিল, খুব সরল মন ছিল। প্রথমে সরল মন কিভাবে আমরা বুঝি, ওই যে বাচ্চা বলেছে, ছোট বাচ্চা যে চাকর হিসেবে এসেছে, সে বলেছে, আমরা থাকলে কি করতাম, ছোট মাই ছোট বাচ্চা, ও দুদিনের বাচ্চা, এমন মইতে দুধের গন্ধ করে, আর কি নাকি। কিন্তু নামান কি করলো, সরল মন দিয়ে বিশ্বাস করে এখন কোথায়, মানে কত দূরে এসেছে, একদম সৈনিক হিসেবে অন্য সৈনিকদের নিয়ে এই ভাওবাদী পর্যন্ত এসে গেছে সরল মন দিয়ে, এবং
এই পরামর্শ দিতেছে ওই সৈনিকেরা কি আপনাকে যেহেতু ওই ভাওবাদী বলেছে তাহলে আপনি কাজটা করেন। তখন নামান কি করলো 7 বার, তখন ঈশ্বরের লোকের আদেশ অনুসারে, একসাথে পাঠ করব, আদেশ অনুসারে, ঈশ্বরের লোকের আদেশ অনুসারে পরবর্তী নেমে গিয়ে কয়বার ডুব দিল 7 বার জর্দনে ডুব দিল। হ্যাঁ, প্রথমে ডুব দেয় বেকার হয় না কেন, সাদা সাদা দেখে না, আবার দ্বিতীয়বার ডুব দেয় 3 বার 4 বার 5 বার করতে করতে 6 বার, শেষমেশ 7 বার ডুব দিয়ে যখন উপরে উঠলো তখন কি হলো একেবারে নতুন চকচক। হ্যাঁ, 7 বার জর্দনে ডুব দিলেন, তাতে ক্ষুদ্র বালকের মতো তার নতুন মাংস হলো, তিনি কি হলেন সূচি হলেন। ওই সময় যার এই ধরনের কুষ্ঠরোগ হতো তাকে কি বলা হতো, সে অসুচি। হ্যাঁ, অসুচি বলে তাকে গণ্য করা হতো। মাঝে মধ্যে ইসরায়েলের নিয়ম অনুসারে, ইসরায়েল দেশের নিয়ম অনুসারে তাকে ওই প্রাচীরের ভিতর থেকে বাইরে বের করে দেওয়া হতো। কিন্তু নামানের কি ছিল, নামান অন্য দেশের লোক ছিল, ইসরায়েল দেশও তার মানে তার সাথে কোনো সম্পর্ক ছিল না, যার কারণে সে এতটুকু মানে কষ্ট পায়নি। কিন্তু কি করলো, সে ঈশ্বরের লোকের কথা, ঈশ্বর তাকে এভাবে বলেছে, ওই ভাওবাদীর মধ্য দ্বারা কি করতে বলেছে, তুমি 7 বার জর্দনে ডুব দাও। 7 বার জর্দনে যখন ডুব দিল তখন কি পেল, নতুন চকচকে দেহ পেল। ঈশ্বরের কথার কি হয়েছে, সে বাধ্য হয়েছে। ঈশ্বরের লোকের কথার বাধ্য হওয়া মানে ঈশ্বরের কথা বাধ্য হওয়া। এই আদেশ কে দিল জর্দনে ডুব দেওয়ার, ঈশ্বরের লোক, মানে সে ভাওবাদী। প্রথম থেকে নামান বিশ্বাস ধাপে ধাপে বিশ্বাস করতে করতে এখন সে বাস্তবিক কাজ সম্পূর্ণভাবে সে করে ফেলেছে, এবং পরবর্তীতে কি হলো, বাধ্যতা হওয়ার ফলে তার নতুন মাংস হয়েছে। এই জর্দনের নদী কি, বর্তমানে জর্দনের নদী হচ্ছে, জর্দনের জল হচ্ছে যিশুর রক্ত। যিশুর রক্তে কি করি আমরা, আমরা কি করি আমরা মানসিক ভাবে না হলেও আধ্যাত্মিক ভাবেও ডুব দিলে কি হয়, আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে যাই। কি, যিশুই আমার জন্য রক্ত দিয়েছে। আমি পাপ করতে করতে নরকের দিকে চলেছি, হঠাৎ মাঝে মধ্যে রাগ করে ফেলি না, রাগ করি, ঘৃণা করি, হিংসা করি, মারামারি করি না, স্বামী স্ত্রীর মধ্যে হয়, তারপর কি হয় ভাই ভাইদের মধ্যে সম্পর্ক কি করা হয়, নষ্টের দিকে চলে যায় মাঝে মধ্যে। কারণ কি, ওই আমাদের মধ্যে কি আছে, পাপের স্বভাব আছে। হঠাৎ রাগ করে ফেলে, হঠাৎ লোভ হয়ে ফেলে, যার কারণে প্রতিনিয়ত ভাবে এই গুনাহ বা পাপ জমা 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 জমা। কিন্তু যিশু কি করলেন, ঈশ্বর পুত্র ঈশ্বর, তিনি মানুষ হয়ে আমাদের জন্য পাপের শাস্তি দিয়েছেন, এক এক ফোঁটা রক্ত তিনি আমার জন্য দিয়েছেন। যখন আমি ওই যিশুকে বিশ্বাস করি, আমিও ওই ডুব দেওয়ার মতো জর্দন নদীতে নামান ডুব দিলাম, আমি যিশুর রক্তে কি করলাম, ডুব দিলাম। ইলিশার কথার উপরে নামান বিশ্বাস করেছে, বিশ্বাস করে কি হলো, বাস্তবিকভাবে বাধ্য হলো, এই কাজ করো মানে এই কাজ করতেই হবে তোমাকে। বাস্তবিকভাবে তিনি কি করলেন, একেবারে বিশ্বাসে ডুব দিলেন, মানে কাজ করলেন। তখন কি হলো, তার নতুন চকচকে দেহ হলো। আমাদেরও কি হয়, যখন আমরা যিশুকে বিশ্বাস করি, আমাদেরও নতুন জন্ম হয়, নতুন মানুষ হয়ে পড়ি, আমাদের কি নতুন পরিচয় হয়, নতুন ভাবে আমাদের এক একটা সমাধান পেতে থাকি। চাকরি ছিল না আগে, চাকরি কি হয়েছে, আগে পচে গেছে, কিন্তু এখন আবার নতুন ভাবে আমি পেয়েছি। না মানে শরীর কি হচ্ছিল, পচে যাচ্ছিল, যখন সে ডুব দিল তখন কি হলো, নতুন মাংস পেল। যখন আমিও যিশুকে বিশ্বাস করি, চাকরি পচে যাচ্ছিল, কিন্তু এখন নতুন চাকরিতে আমি নতুন চাকরি পেয়েছি। আমার আগে অর্থনৈতিক সমস্যা ছিল, ব্যবসা পচে গেছে, খুলে খুলে পড়ছিল, তখন আমি যখন যিশুকে বিশ্বাস করলাম, নতুন ভাবে এই ব্যবসা শুরু হচ্ছে। এরকম মারাত্মক অসুস্থতা আমি ছিলাম, যেখানে ডাক্তার বলছে হবে না, কিন্তু যিশুকে বিশ্বাস করে আমি আবার নতুন মানুষ হয়েছি, নতুন ভাবে সুস্থ 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 হচ্ছি, নতুন ভাবে টাকা 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 আমার আস্তে আস্তে হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে।
ব্যবসার ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সমস্ত দিক থেকে যখন যিশুকে বিশ্বাস করি, নতুন আমার জীবনও নতুন হতে থাকে। কিন্তু কি, যখন আমি সেই যিশুকে বিশ্বাস করি। আর যিশু কি বলে থাকে, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। যখন আমি এই বাক্যের উপরে ভালো বিশ্বাস করি, সেই যিশুকে ভালো বিশ্বাস করি, তার মানে আমি এখন আর বিনষ্ট হব না। আমার সমস্যার সমাধান আস্তে 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 একটা নতুন 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 মাংস যেভাবে পেয়েছেন আমার, নতুন 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 ভাবে আমি জীবনযাপন করতেছি। আমাদের সমাজে বেশিরভাগ লোকেরা কি করে থাকে, এরকম ভাবে তুলনা করে থাকে কি, ওই এই ভার্সিটি বা ওই কলেজে লেখাপড়া করে সে ভালো, সে ইংরেজি জানে না সে ভালো না, সে তার কি নাই, উচ্চ ডিগ্রি নাই সে ভালো না, সে কি জ্ঞানী না, বা সে এতটুকু লেখাপড়া করেনি সে কি ছোট জাত, বা হতে পারে তার টাকা পয়সা নেই সে মানে তুচ্ছকৃত, এরকম সমাজে। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে কি, ঈশ্বরের দৃষ্টিতে হচ্ছে সদা প্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। ঈশ্বরের দৃষ্টিতে সেই জ্ঞানী যে ঈশ্বরকে ভয় করে থাকে। কি সদা প্রভুর মানে হচ্ছে ঈশ্বরকে যে ভয় করে, ঈশ্বরের বাক্যের যে বাধ্য হয়, সেই হচ্ছে জ্ঞানী। সে হচ্ছে কি প্রকৃতভাবে সেই জ্ঞানী। কিন্তু মানুষের দৃষ্টিতে হতে পারে কি, কার কত ডিগ্রি আছে, সে ইংরেজি জানে বা সে ভালোভাবে টাকা ইনকাম করতে পারে, সে জ্ঞানী। কিন্তু এই জ্ঞান ঈশ্বরের দৃষ্টিতে না। ঈশ্বরের দৃষ্টিতে ঈশ্বরকে যে বিশ্বাস করে, ঈশ্বরের বাক্যের যে বাধ্য হয়, ঈশ্বর যা বলেছেন তা কোনো চিন্তা না করে করে ফেলে, সেই সব থেকে জ্ঞান, সেই সব থেকে জ্ঞান। এই নামান কি করলো, ঈশ্বরের কথা সম্পূর্ণভাবে তিনি বিশ্বাস করে বাধ্য হয়েছে। ওই প্রথমে কে, ওই ছোট মেয়েটি বললো কি, ওই ভাওবাদীর কাছে যাও। ভাওবাদীর কাছে গেল, ভাওবাদী কি বললো, জর্দনে গিয়ে সাঁতার ডুব দাও। সে ডুব দিল, সে নতুন জন্ম পাওয়ার মতো নতুন ভাবে তিনি আবার সে নতুন চকচকে পরিষ্কার সে দেহ তিনি পেয়েছে। এবং এই নামানের কথা প্রভু যিশু তিনিও উল্লেখ করেছেন নতুন নিয়মে। তিনি কি বলেন, আর ইলিশা ভাওবাদীর সময় ইসরায়েলের মধ্যে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাদের কেউ সুচি হয় নাই, কেবল সিরিয়া দেশের নামান কি হলো, সুচি হয়েছিল। নামান কি করেছে, ঈশ্বরের কথা সে সম্পূর্ণভাবে বিশ্বস্তভাবে বাধ্য হয়েছে। আপনি কি ঈশ্বরের কথা সম্পূর্ণভাবে বিশ্বস্ত বাধ্য হচ্ছেন, সম্পূর্ণভাবে বাধ্য হচ্ছেন, সম্পূর্ণভাবে বাধ্য হচ্ছেন? ঈশ্বরের বাক্যে আমি সমস্ত দিক থেকে বাধ্য হচ্ছি কিনা। সাধারণত আমরা আমাদের চিন্তা 10 আজ্ঞা, 10 আজ্ঞা যদি ধরি, 10 আজ্ঞার ভিতরে আমি সমস্ত দিক থেকে বাধ্য হচ্ছি, সমস্ত দিক বাধ্য হচ্ছি। চিন্তা করবেন ভালোভাবে, হ্যাঁ বাধ্য হচ্ছি। আপনি বাধ্য হচ্ছেন, ভালোভাবে চিন্তা করবেন, আমি কি ঈশ্বরের কথা সম্পূর্ণভাবে বাধ্য হচ্ছি কিনা, হ্যাঁ, নাকি মন্দিরেতে আসার কাম, আসলাম শেষ, আবার একটা সিঙ্গারা, আবার একটা সিঙ্গারা, চা মানে চা, আবার গেলাম, এরকম নাকি আমি ঈশ্বরের কথা শুনতেছি, আমি সম্পূর্ণভাবে বাধ্য হতে চাই। এই ধরনের লক্ষ্য আপনার আছে কিনা? হ্যাঁ, আমি প্রতিনিয়ত উপাসনে আসতেছি, কিন্তু এখান থেকে বার হয়ে আবার অন্যের কাছে গিয়ে আবার নত হইতেছি। আপনি বাধ্য হচ্ছেন। আর এখানে কি লেখা আছে, সাধারণত মানসিকভাবে অনেক বিষয়গুলো লেখা আছে। নর হত্যা করো না, মানে হচ্ছে অন্যকে তুমি খুন করো। আপনি খুন করেন, কিন্তু আমি আজকে আপনাকে খুনি প্রকাশ করবো, দেখবেন। আর ঈশ্বরের বাক্য বলে, তোমরা শুনেছো আগের দিনের লোকেরা কাছে বলা হয়েছিল তুমি হত্যা করো না, আর যে হত্যা করে সে বিচারের দায় করবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, যে কেউ আপন ভাইয়ের প্রতি ক্রোধ করে, ক্রোধ মানে বুঝি রাগ করে, সে বিচারের দায় পড়বে। তার মানে কি হয়ে গেল, আমিও মাঝে মধ্যে কি করি, প্রায় সময় কি হয় আমাদের মধ্যে, হঠাৎ হঠাৎ রাগ হয়ে যায়। তারপর ভাই বোনের মধ্যে মাঝে মধ্যে রাগ হয় না, রাগ হয়,
হঠাৎ রাগ হয়ে গেল, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে রাগ করা মানে খুনের সমান পাপ করা। কারণ যখন আমার মনে রাগ হয় তখনই কি করে আমি এই হাত পা ব্যবহার করি। হাত পা ব্যবহার করার মধ্যে আমি ললিপপ খাওয়াই না, কি করি ঠাস ঠাস করে দুইটা দিই। আমি প্র্যাকটিক্যাল এখন দেখাতে বলি না, ঠাস ঠাস করে দেই, তখনই কি হয় আমার মধ্যে আরো রাগ উৎপন্ন হয়। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সে রাগ করে মানে হচ্ছে প্রথম পর্যায়ে সেটা হচ্ছে পাপ। প্রথম পর্যায়ে কি সেটা পাপ। তাই এই রাগকে যেন বারবার প্রার্থনা করতে করতে এই রাগ যেন দমন করতে পারি। স্বামী স্ত্রী ভালো সুসম্পর্ক আজকের দিনে, ভালো আজকে সুসম্পর্ক মানে ভালো, মানে ঘুরতে গেল, ওই ফুল দিল বা চটপটি খাইতে গেল, কিন্তু পরের দিনে হঠাৎ একটা বিষয় নিয়ে তুমি এটা বলেছো, তুমি এটা বলেছো, তখন কি হলো সম্পর্কের মধ্যে ফাটল দেওয়া শুরু হলো। কারণ একটা জিনিসের জন্য, একটা রাগের জন্য। তখন কি হয়, তখন কি হয় রাগ হলে টিভি থাকলে টিভির মধ্যে আগে ঘুষি, তারপরে কাচের জিনিস যদি থাকে কাচের জিনিসও বিনামূল্যে তো কাচের জিনিস টাস টাস করে ফেলে দেওয়ার মতো, তারপর আরো অনেক আসবাবপত্র এগুলা ভেঙে যায়। এবং এটা কে দেখতেছে? ঈশ্বর দেখতেছে এবং আমার নিজের সন্তানও দেখতেছে। কি করতেছে আমি বিজ্ঞান বলা এই রাগকে যেন ভালোই নিয়ন্ত্রণ করতে পারি, ঈশ্বরের বাক্যে যেন সম্পূর্ণভাবে বাধ্য হতে পারে। তাহলে কি হবে, আমরা নতুন ভাবে জীবিত হব, নতুন ভাবে নতুন মাংস পাওয়ার মতো নতুন জ্ঞান বুদ্ধি পাবো এবং নতুন ভাবে আর উন্নত হতে আমরা পারবো। এবং ঈশ্বর সবার মধ্যে কাজ করে থাকেন। এই নামান কেমন লোক ছিল? ইসরায়েলের শত্রু ছিল। এই শত্রুকে ঈশ্বর সুস্থ করেছে। তার মানে ঈশ্বর আপনাকে সুস্থ করবেন, আপনার ব্যবসার মধ্যে আশীর্বাদ করবেন, আপনার জ্ঞানের দিক থেকে আপনার ছেলের জ্ঞান নাই, জ্ঞান দিবেন, আপনার বুদ্ধি নাই, আপনাকে ঈশ্বর জ্ঞান বুদ্ধি দিতে চান। কিন্তু যখন আপনি ঈশ্বরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে তার সম্পূর্ণভাবে বাধ্য হতে থাকবেন, তাই সম্পূর্ণভাবে আপনারও বাধ্য হন। প্রার্থনায় যাই, প্রার্থনা করি। জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি। আমাদের জীবন আমরা এক একটা বিষয় নিয়ে তোমার উপরে নির্ভর করে তোমাকে ভালো বিশ্বাস করে যেন বাধ্য হতে পারি। হ্যাঁ, আমাদের মধ্যে সেই পাপের স্বভাব রয়েছে, অনেক ধরনের পাপ আমরা করে ফেলি, কিন্তু আমি যদি ঈশ্বরের পক্ষে যেন বাধ্য হতে পারি, প্রভু যিশুকে ভালো বিশ্বাস করে এক একটা পাপকে, এক একটা পাপের স্বভাবকে যেন জয় করতে পারি এবং তোমার আশীর্বাদ পেয়ে যেন নতুন ভাবে নতুন মাংস, নতুন চাকরি, নতুন সমস্ত কিছু যেন আমার জীবনে আমি আশীর্বাদ যেন পাইতে পারি। অন্যেরা বলে হবে না, কিন্তু আমি জানি যিশুকে বিশ্বাস করে যখন আমি তার বাধ্য হই তখন আমি জানি সমস্ত কিছু সম্ভব। তাই তুমি আমাদেরকে পরিচালনা করো, সাহায্য করো। তোমার নামে ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই।